শহরের ব্যস্ততার কাজের চাপ থেকে পালিয়ে কিছুদিনের জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায়? পাহাড়। পাহাড় আমাকে টানে, তাই তো ছুটে যাই বারে বারে পাহাড়ের কোলে। তাই এবারও বেরিয়ে পড়লাম কলকাতা থেকে নর্থ ইস্টের এক সুন্দর অপরূপ স্টেট অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। সবাইকে স্বাগত আমার নিউ ইউটিউব চ্যানেলের ফার্স্ট মোটো ব্লগিং ভিডিওতে। হচ্ছে 28শে সেপ্টেম্বর, ষষ্ঠীকে বেরোবো আর কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরেই। তো এখানে মোটামুটি দেখতে পারো লাগেজ প্যাকিং আমার হয়ে গেছে। হাইড্রেশন ব্যাগ, এখানে আমার হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, এখানে হচ্ছে আমার হেলমেট, এখানে আমার গ্লাভস, এটা হচ্ছে রাইনক্সের এয়ারজিটি প্যান্ট রয়েছে, এখানে এয়ারজিটি জ্যাকেট। তো এই হচ্ছে মোটামুটি সেটআপ। লাগেজটা বাঁধবো বাইকে, তো ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে মোটোবিং সেটআপে। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। তো এখন মোটামুটি সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ব্যারাকপুর ক্রস করে আমরা যাবো হচ্ছে কি একদম সোজা কাঁচরাপাড়া থেকে ডান দিক গিয়ে বড় জাগরি হয়ে একদম হাইওয়ে ধরবো, সেখান থেকে চাকদা অবধি আপাতত যাবো। চাকদাতে একটু ডান দিকে বনগাঁর দিকে যাবো, আর একটু কাজ আছে, সেটা হচ্ছে মামাবাড়িতে একটা জিনিস দেওয়া রয়েছে, তো সেটা দিয়ে আবার ওখান থেকে ব্যাক করে চাকদা রাস্তা দিয়ে এক্সপ্রেসওয়ে ধরে বেরিয়ে যাবো। চলুন পরে দেখা হচ্ছে। আমরা একটু ততক্ষণ আমার বন্ধুদের সাথে কল্যাণী এক্সপ্রেসওয়ে রাতের একটু মজা হয়। চাকদা ক্রস করলাম এখন, তো দেখতে পাচ্ছ হালকা হালকা ভোরের আলো ফুটেও উঠেছে। তো এখন এখান থেকে রানাঘাট 10 কিলোমিটার দেখাচ্ছে। তো আশা করছি রানাঘাট দাঁড়াবো না, একবারে কৃষ্ণনগরে গিয়ে ব্রেকফাস্ট বা চা টি ব্রেক নেব, ঠিক আছে? কারণ এনার্জি মোটামুটি আছে, এখন যতটা কভার করার কভার করে নেবো। রাতের অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করলো, আর চারপাশে সৌন্দর্য মেলে উঠতে থাকলো। উপরে নীল আকাশ, তাতে হালকা সূর্যের আলো, আর নিচে রাস্তার দুপাশ দিয়ে সবুজ ভরা ক্ষেত। এ যেন এক মায়াবী সকাল, যা আমাদের রাইডের উৎসাহটাকে আরো বাড়িয়ে তুলল। বাহ 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 বাহ, দেখুন এই জায়গাটা মনে হয় 12 মাসে 10 মাসই জল থাকে।
আমরা এখন আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি। চলো টোল প্লাজা দাঁড়াবো, এই তো বাদিকে আছে একটা। তো এখন আমরা এখানে একটু টি ব্রেক নেব ভাবছি। হ্যাঁ, এইটাতেই আগের বারেও আমরা যখন সিকিম গেছিলাম তো এটাতেই দাঁড়িয়েছিলাম, এই যে এখানে বসা হয়েছিল, সেম জায়গা। বহরমপুর বাইপাস ক্রস করে গেছি এখন। ফরাক্কা আর ওই 50 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো, আর কে বলতে বহরমপুর বাইপাসের রোড কন্ডিশনটা খুবই বাজে, রাস্তাটা খুব বাজে। তারপরে বহরমপুর বাইপাস ক্রস করার পরে টোলগেট ক্রস করার পরে রাস্তা আবার ভালো, একটু মাঝে মধ্যে তাও উঁচু নিচু রয়েছে, পিচ করা রয়েছে মাঝে মাঝে, আর বাকি ঠিক আছে। তো এখন মোটামুটি আমরা যা যাচ্ছি, এখন আমাদের টার্গেট ফরাক্কাটা গিয়ে তারপরে মালদাতে গিয়ে তারপরে একটু রেস্ট নেওয়া বা খাওয়া দাওয়া। আবার কাজ হচ্ছে, ডাইভারশন মাঝে মধ্যে রয়েছে এরকম। রাস্তায় কিছুটা প্যাচ ছাড়াই খারাপ রয়েছে। ফরাক্কার আগের এই রাস্তাটা খুবই ভালো দেখলাম, খুবই ভালো রাস্তাটা। ফরাক্কার বেশি দূর নেই, দূরে আছে। তেজটা অনেকটাই, একটু হাওয়া লাগছে বলে আর রাস্তাটা ফাঁকা বলে গরমটা একটু কম লাগছে। একটু আগেই রোদের কথা বলছিলাম, এখন আবার রোদটা কমে গেছে। আর এটা হচ্ছে আমাদের আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা। এর আগে একটা টোল প্লাজা ক্রস করে এসেছি, এটা হচ্ছে বহরমপুরের টোল প্লাজাটা, এটা হচ্ছে ফারাক্কার টোল প্লাজা, বহরমপুর ফারাক্কাই টোল প্লাজা। তো
রোদ, এখন কোনো রোদই নেই, কিন্তু আকাশ খুবই সুন্দর, পরিষ্কার একদম। তো এখানে গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা। তো গুয়াহাটি তো আমরা যাব না অত দূর অবধি, শিলিগুড়ি অবশ্যই যাব। আর ডালখোলাটা আমরা আপাতত ভাবছি আমরা বোতলবাড়ি হয়েও বেরিয়ে যেতে পারি, সেটা সাথে সঙ্গে থাকো, দেখা যাবে। মনে হচ্ছে সামনের জ্যামটা পুরো ফরাক্কার। এখন বোঝা যাচ্ছে না কি করা যাবে, মনে হচ্ছে উল্টো লাইন দিয়ে যেতে হবে। মানে বিভৎস জ্যাম, বিভৎস বিভৎস। কতটা জ্যাম। যাই হোক, এখন উল্টো লেন দিয়ে যাচ্ছি, দেখা যাক। জ্যামটা দেখো, শুধু জ্যামটা ভালোই আছে। একদম প্রথম দিকেই ওরা উল্টো সাইডের লেনটা দিয়ে ঢুকে গেছে, মানে মাঝখানে একবার চলে গেলে এই সাইডে আসাটা অসুবিধা হয়ে যেত। জ্যামটা দেখো, মোটামুটি 1 কিলোমিটার উপরে চলে আসলাম, এখনো লম্বা সামনে পুরো। মানে উল্টো সাইডের লেনতে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না। মোটামুটি 3 কিলোমিটারে সাইড দিয়ে জ্যাম, ওই লেনে জ্যাম কাটিয়ে এই পাশে লেন ধরে 3 কিলোমিটার আসলাম। তারপরে এই দিকের লেনেও, উল্টো সাইডের লেনেও মোটামুটি জ্যাম লেগে গেছে। তো এখন মনে হচ্ছে যা শরীরে এতক্ষণ এসেছি যে এনার্জি নিয়ে, পড়াক্কা সে এনার্জিটাকে নষ্টই করে দেবে মনে হচ্ছে। চলুন, আর এখন কি করা যাবে, পরিস্থিতি যেরকম সেরকম যেতে হবে। মানে এই পাশেও লরি ঢুকিয়েছে, ওইদিকে তো জ্যাম ছিলই 6 কিলোমিটার, এখান থেকে আরো ফরাক্কা 3 কিলোমিটার। মানে এই দিকের জ্যামটাও আমাদের 3 কিলোমিটার করে পার করে যেতে হবে, তারপরে আবার ফরাক্কা ব্রিজ পার করার রয়েছে। তো আবার এই পাশের লেনে আসতে হয়েছে, কারণ ওই দিকের লেনে মোটামুটি ফুল। আর এই হচ্ছে রাস্তাতে, এই রাস্তা। এই সাইড দিয়েই বেরোতে হবে।
দেখো। ঘরে বিভৎস জ্যাম কাটিয়ে সাইড দিয়ে মানে অফরোড করে তারপরে এই ফারাক্কা ব্রিজে ঢুকছি। ফারাক্কা ব্রিজ ওইদিকে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। মিডিলে এসে ফাঁকা পেয়েছি। ও এই হচ্ছে তোমার ফারাক্কা ব্রিজ। চলো যাই। হাল টাইল হয়ে গেছিল। লাস্ট টাইম যখন গেছিলাম তখন এখান থেকে ট্রেন যাচ্ছিল। ট্রেনগুলো ভালো লাগে। আর এইদিকে নতুন ব্রিজ তো হচ্ছে, বললামই, ওটা হলে সত্যি সুবিধা সবার। ট্রেনের কথা বলিস না, এবার একসাথে দুটো ট্রেন, এই দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ওই দিক দিয়ে একটা ট্রেন আসছে। ওইটা হচ্ছে মালগাড়ি আর এই দিক দিয়ে এক্সপ্রেস ট্রেন। অনেক কষ্ট করে মনে হয় টোটাল 1 ঘন্টা লেগে গেল সেই জ্যাম থেকে শুরু করে ব্রিজ ক্রস করতে। তো চলে এসছে আজকের দিনের পঞ্চম টোল প্লাজা। হচ্ছে এটা আজকের দিনের ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। চলো রায়গঞ্জ দিকে যাই। সিক্সথ টোল গেট ক্রস করছি আজকের দিনে, ফারাক্কা রায়গঞ্জ টোল গেট। এখান থেকে রায়গঞ্জ মোটামুটি ওই 45-50 কিলোমিটার। আর এখন বাজে মোটামুটি ওই 12টা 40 মতো। চলো
ওয়েদারটা একটু ভালো হয়েছে, মানে রোদটা একটু কমেছে, কিন্তু দূরে মনে হচ্ছে আবার রোদ রয়েছে, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো। চলে এসছে আজকের আমাদের 7 নম্বর টোল গেট ক্রস করছি আমরা। মোটামুটি একটা প্যাচ একটু জোরে ভালো রাস্তা পাতে টানা হলো, মোটামুটি 120-25-এ সবাই টানা হয়েছে। ঠিক আছে, মাঝে মধ্যে এটা একটু দরকার হয়, একটু এনার্জিটাকে বুস্ট করার জন্য। তাহলে বলবো না সবসময় চালানোর জন্য। 100 ঠিক আছে। তো আমরা এই 2 কিলোমিটার পিছনে পুতুলবাড়ি ক্রস করলাম। এখান থেকে আবার ডালখোলা আর 25-26 কিলোমিটার মতো রয়েছে। তারপরে ডালখোলা দিয়ে ডান দিক পূর্ণিয়া এক্সপ্রেসওয়েতে কানেক্ট করে ডান দিক নিয়ে পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে ধরে কিষানগঞ্জ হয়ে আমরা ইসলামপুর বাইপাস করে একদম শিলিগুড়ি আমরা যাব না, আমরা ফুলবাড়ির দিকে ঢুকে যাব। আর মোটামুটি এই লাস্টের যে প্যাচটুকু এখনো অবধি ভালোই রাইড হলো। যে আধা ঘন্টা যে পাওয়ার ন্যাপটা নেওয়া হলো একদম সত্যি খুব উপকারীজনক হয়েছে। তো সবাইকে বলবো যারা আসবে ঘুম পেলে দাঁড়িয়ে যাও, 15-20 মিনিট একটা পাওয়ার ন্যাপ নাও, তারপরে যে একটা এনার্জি আসে, অনেক ভালো রাইড হবে। তো চলো এখন ডালখোলার দিকে এগোনো যাক। তো এখন বাজে হচ্ছে তোমার ওই 1:45 মতো। তো আমরা পৌঁছে গেছি ডালখোলা মোড়। তো এখান থেকে আমরা ডান দিকে যাব, এটা হচ্ছে উপরে পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই দিকে রাস্তাটা, এক্সপ্রেসের রাস্তাটা খুবই বাজে ছিল, মানে কঠোর। এখন দেখা যাক কেমন রাস্তা পাওয়া যায়, চলো দেখি।
রাস্তার রিভিউটা দিয়ে দেবো। এই দেখো শুরুতেই পটল, দুপুরও হতে যাচ্ছে, দুটো বাজতে যাচ্ছে, তো খাওয়া দাওয়া করতে হবে, দেখা যাক। চলো এবার কিষানগঞ্জ, এখান থেকে মোটামুটি 27 কিলোমিটার দেখাচ্ছে। বাগডোগরা আমরা যাবো না। তো রাস্তাটা এখন অব্দি যেটুকু আসলাম ওই 60-40% মানে ধরে চলো, তোমার 60% ভালো হয়েছে আর 40% একটু খারাপ রয়েছে। কিছু কিছু জায়গায় যে যেরকম পটলস রয়েছে সামনেও দেখতে পারো। এবার দেখা যাক। এই যে যেরকম পটল দেখতে পাচ্ছ, এগুলো এই যে আবার আবার ছোট ছোট। এই যে ডান দিকেও দেখো রয়েছে, এই দেখো এই যে ডান দিকে দেখো, এই দেখো মিডিলে দেখেছো, এই দেখো আবার রাস্তা একটু ভালো হয়েছে, ঠিক আছে। আর ওয়েদারটাও ভালো। এই যে এরকম যদি রাস্তাটা থাকতো পুরোটা একদম মানে আলাদা একটা রাইড করে মজা আসতো। পটল আলাদা একটা মজা আসতো। তো এই পটলগুলো মাঝখানে সত্যি তো। চলো, দুটো বেজে গেছে, যেটা বললাম লাঞ্চ করবো এবার আমরা এইখানে। এটা হচ্ছে নাম আপনা ঘর। যাই হোক, अपना घर छोड़ के घूमने आए, लेकिन लंच अपना घर में ही करेंगे। তো চলো, এখানে আমরা লাঞ্চ করলাম, এখন লাঞ্চ করে বেরোচ্ছি। তো আপাতত টার্গেট হচ্ছে ফুলবাড়ি। ওই ফুলবাড়ি মোটামুটি 118 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। ওই তোমার 2.5 ঘন্টা মতো লাগবে। চলো দেখা যাক। গাড়ি চালাবে, ঠান্ডা ঠান্ডাটা লাগে। ওয়েদার তো মোটামুটি ভালোই আছে, রাস্তাটাও এখন ভালো আছে। তো এরকম ভালো থাকলেই ভালো। মাঝে যদি আবার পটহোল থাকে তো আবার অসুবিধা রাইড করতে। এই যে মাঝখানে মাঝখানে পটল ভরেছে, ও পাথর দিয়ে পটলগুলোকে ভরেছে। যে কি হবে, এই যে দেখো, তো আবার সেই পটল হয়ে যাবে। তাপ্পি মারা কাজ, তাপ্পি মারা কাজ, এই হচ্ছে অবস্থা। যারাই আসবে বলবো একটু সাবধানে আসবে, আর বিশেষ করে রাতের বেলায় যদি এই রাস্তাতে রাইড করো তো আরো একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে দেখো এরকম কাজ হচ্ছে। তো আমরা এখন কিষানগঞ্জ ক্রস করছি। এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এই যে রাস্তাটা, এই ব্রিজটা খুব ভালো, এই যে রাস্তাটা খুব ভালো। স্টেশনের সত্যি বাইপাসটা খুব সুন্দর। এটা মানে এরকম ইভিনিং সময়েও পিছনে জাস্ট মিরারে সূর্যাস্ত লাগছে, কি সুন্দর ভিডিওটা, তাই না? দেখতে পাচ্ছি না ভিডিও,
লাগছে। ওই অপোজিট লেন দিয়ে আসলে হেবি ভালো লাগতো। চলো ইসলামপুর বাইপাসে চলে আছি। এখন আমরা ফুলবাড়ি থেকে আর 35-40 কিলোমিটার মতো পিছনে আছি। তো যে ফুলবাড়ি পৌঁছাতে আমাদের ঘন্টাখানেক মতো লাগবে। এখন ঘড়িতে 7:20 বাজে। আমরা 15 মিনিট মতো হয়ে গেছে ক্রস করেছি ফুলবাড়ি। তো আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা জলপাইগুড়ি অবধি চলে যাব, সেখানে গিয়ে স্টে করব। আর এখান থেকে জলপাইগুড়ি ওই 32 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো ওই ম্যাক্স 45 মিনিটস মতো লাগবে। তো চলো, আর তো যেহেতু অন্ধকার হয়েছে আর তো কিছু দেখানোর নেই। তো আজকের দিনের ভিডিও আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটাই আবার নেক্সট পরের দিন মর্নিংয়ে জলপাইগুড়ি থেকে আবার কন্টিনিউ হবে। তো সবার সাথে আবার দেখা হচ্ছে কাল সকালে। তো কালকে আমরা জলপাইগুড়িতে এই হোটেলটাতে ছিলাম। তো হচ্ছে একটা গভর্নমেন্ট প্রপার্টি। তো ভালো হোটেল, ভালো, কিন্তু প্রাইস একটু কস্টলি, খাবারও কস্টলি। খাবার ভালো ছিল কিন্তু আমি মনে হয় কস্টলি, কারণ ভেজ তাহলে আমরা রাতে নিয়েছিলাম পার হেড 200 টাকা করে নিয়েছে। তো এই ডিউরেশন খুব ভালো। আর এখানে আমাদের বাইক মোটামুটি রেডি। তো আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে আমরা বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি থেকে উদলগুড়ির যাওয়ার জন্য। তো উদলগুড়ি মোটামুটি এখান থেকে তোমার 430 কিলোমিটার মতো। তো আই থিঙ্ক পৌঁছে যাবো রাস্তা ভালো থাকলে। কালকে আমরা টোটাল কভার করেছিলাম কলকাতা টু নিউ জলপাইগুড়ি 630 কিলোমিটার মতো। তো সেক্ষেত্রে আশা করি আজকে পৌঁছে যাবো। শুধু একটু রাস্তাটা ভালো হলে যেন পাই, তাহলেই হবে। তো চলো এখন সোজা মেন রোড উঠবো। সোজাই এটা হচ্ছে জলপাইগুড়ি টু আলিপুরদুয়ার যাওয়ার রোডটা, যেটা NH27 সোজা। তো ওখান থেকে গিয়ে ডান দিক নিয়ে সোজা NH27 ধরে আলিপুরদুয়ারের দিকে যাব। আর ব্রেকফাস্ট কিছু করিনি, রাস্তায় দেখি করবো। আমরা কানেক্ট হয়ে গেছি এখন NH27-এ। একটু লেট হয়ে গেছে, তাও 10টা মতো বাজে। ওয়েদার মোটামুটি এখন ভালোই লাগছে, ওয়েদারটা ঠিকই আছে, অতটা গরম লাগছে না গাড়ি চালানোর সময়। আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম এদিক পাশ দিয়ে রেল লাইন যাচ্ছে সাথে, এত সুন্দর ভিউ রয়েছে। ভালো, চলো এখন মোটামুটি কথা নেই, এগোনো যাক। আর এইটা এখন আমরা আছি হচ্ছে এই যে তিস্তা নদী নিচে, সেই লাগছে কিন্তু।
চলো একটু টানা যাক বাইকটাকে। রাস্তার কন্ডিশন আপাতত দেখছি যা খুব ভালো, মোটামুটি 110/5 ক্রুজ করছি, 110/5 ক্রুজ করছি। তো রাস্তার কন্ডিশনও খুব ভালো, ফাঁকাও রয়েছে। চলো তোমরা সাথে একটু ভিউ এনজয় করো। এখান থেকে আলিপুরদুয়ার এখনো 75 কিলোমিটার দেখাচ্ছে, মোটামুটি আমরা 20 কিলোমিটার মতো এসেছি হোটেল থেকে। চলো, আর সামনে একটা টোল গেট রয়েছে, চলে এসেছি আমরা আজকের দিনের ফার্স্ট টোল গেটে। কিন্তু ফুলডাঙ্গা টোল প্লাজা। আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, রাস্তার কাজ হচ্ছে সামনে কোথাও, এর জন্য এখানে দাঁড় করিয়ে ওই দিকের গাড়ি ছাড়ছে। সূর্য পুরো একদম উপরে ঘামছে চটচর করে। আর এখান থেকে হাসিমারা হচ্ছে 25 কিলোমিটার। তো চলো দেখা যাক আর কতক্ষণ দাঁড়াতে হয়। তো আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা, নামটা এখানে লেখা নেই টোল প্লাজাটার, কেউ জানলে অবশ্যই জানিও। এই তো আমরা ঢুকতে চলেছি জলদাপাড়া অভয়ারণ্য। আমরা বইয়ের খাতায় পড়েছিলাম, আজকে প্রথম চোখে দেখবো। পুরোপুরি ঢুকবো না, সাইড দিয়ে আমরা যাবো, কিছুটা অংশ সাইড দিয়ে যাবো আমরা, আমাদের যাওয়ার পথে পড়বে। ঠিক আছে, পরে কোনো এক সময় আবার আসা যাবে এদিকে, তখন পুরোপুরি জঙ্গলের ভিতরে ঢুকবো। এই রাস্তাটা দেখো, হেবি সুন্দর রাস্তা, just awesome. এখন আমরা রয়েছে হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তো তার গেট এটা, তো আমরা দাঁড়াবো না, আমরা যাবো হচ্ছে সোজা সামনে সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, সেখান দিয়ে পার হবো। চ
তো ট্রাক, অনেক ট্রাক যাচ্ছে, একটু চলো আস্তে আস্তে ট্রাকগুলোকে ওভারটেক করা যাক। ওফ, অ্যাট লিস্ট সামনে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে। জানি না অ্যাকশন ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু মানে আবছা আবছা সেই 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 লাগছে। আর এই যে এইদিকের পুরো ডান দিকে হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, যেটা সেটা পুরো ডান দিকে, আমরা তার পাশ দিয়েই যাচ্ছি রাস্তাটা। ও, আকাশটা হেবি সুন্দর। আমরা এখন মানে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে লাঞ্চ মতোই হয়ে গেল। তো করে এখন বেরোলাম এখান থেকে আসাম বর্ডার 15 কিলোমিটার মতো। আর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা আপাতত ননসাইডা 135 কিলোমিটারের প্যাচ, এটা হচ্ছে এখান থেকে বঙ্গাইগাঁও। তো আপাতত এইটা ননস্টপ আমরা টার্গেট নিয়েছি করার। আর রাস্তা সত্যি খুবই ভালো। আর এটা কিন্তু একটা মানে ফরেস্ট লোকেটেড এরিয়া, তো এখানে বোর্ডে সাইন দেওয়া ছিল তোমার হাতি আসা যাওয়া করতে পারে। বাদিকে দেখছো পুরোটাই জঙ্গল। আর রাস্তা তো তোমরা নিজেরাই ভিডিওতে দেখতে পাচ্ছ, মানে অসাধারণ, পুরো মাখন যাকে বলে। চলো এগোনো যাক। রাস্তার পাশে দেখো ফুল হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে বাইরের দেশে চলে এসেছি। দেখ এই যে আমরা আসাম বর্ডার ঢুকছি, আসাম বর্ডারে ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে। তো ফাইনালি আমরা এসে গেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে এন্ট্রি করে গেছি। এইটা মনে হয় আসাম বর্ডার, ওইটা ওয়েস্ট বেঙ্গলের শেষ। ওয়েলকাম টু আসাম। এখন 5:50 মতো বাজে, 6টা মতো। অন্ধকারও নেমে এসছে, রাত হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো এখনও আমাদের গন্তব্য উদলাগিরি, এখান থেকে মোটামুটি আপনার হচ্ছে 120 কিলোমিটার মতো। ওই মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। তো চলো, রাস্তা তো মোটামুটি দিকটা ভালোই দেখছি এখন, কিন্তু অন্ধকার, রাস্তায় লাইট নেই।
ঘড়িতে বাজে 7:30। উদলাগুড়ি আর এখান থেকে 60 কিলোমিটার মতো বাকি আছে। তো ওই 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো হোটেলে। তো এখন আর সেরকম কিছু দেখানোর নেই এই ব্লগে, অন্ধকার হয়ে এসছে। কালকে আমাদের মেন পাহাড় দেখা শুরু হবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি।